আজ হাওড়া হয়ে আপনাদের নিয়ে যাব উত্তরপাড়া স্টেশন। সেখান থেকে নিয়ে যাব পঞ্চানন মন্দির এবং পঞ্চানন মন্দিরের পূজারী যে আরতি করছে সেটা আপনাদের তুলে ধরব এবং খুব সুন্দরভাবে আরতি করছে। এই যে এখানে হাওড়া পোলের ওপর দিয়ে যাচ্ছি সেটা আপনাদের তুলে ধরলাম। হাওড়া পোল থেকে আমি আপনাদের দেখাতে শুরু করেছি। তারপরে যাব হাওড়া স্টেশন, তারপরে নিয়ে যাব পঞ্চানন মন্দির। উত্তরপাড়ার পঞ্চানন মন্দির খুব খ্যাত এবং খুব অলৌকিক অনেক ঘটনা আছে। এখানে যাদের নিঃসন্তান তারা এখানে যদি মনস্কামনা করে অনেকের সেই মনস্কামনা পূর্ণ হয়েছে। সেই জন্য এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে এখানে মায়ের কাছে এই বাবার কাছে মনস্কামনা করতে আসে। এখানে এই মন্দিরে আপনার বাবা পঞ্চানন ছাড়া মা কালী, দক্ষিণা কালী বিরাজ করছে, গহরাজ বিরাজ করছে, রামকৃষ্ণদেব এবং সারদামণি বিরাজ করছে। তারপরে এখানে এক শিবলিঙ্গ আছে। তারপর শ্রাবণ মাসে এখানে 9 দিন ধরে এখানে উৎসব হয় এবং সেই সময় প্রত্যেকের জন্য প্রত্যেককে এখানে ভোগ দেওয়া হয়। তারপর এইখানে একখানা গঙ্গার ঘাটের কাছে এই উত্তরপাড়ার পঞ্চানন মন্দির। উত্তরপাড়া পঞ্চানন মন্দির ঘাটের ওপারে হচ্ছে আড়িয়াদহ। আপনাদের আড়িয়াদহ নিয়ে গিয়ে মা মুক্তকেশী দর্শন করাবো। আড়িয়াদহের মুক্তকেশী সেও খুব জাগ্রত, তারও অনেক আছে। এবারে দেখুন বাবা পঞ্চাননে যে পণ্ডিত মশাই আরতি করছে সেটা আমি আপনাদের তুলে ধরলাম। এখানের আরতি খুব সন্ধ্যাবেলার আরতি আরও দেখার মতন, দিনের বেলার আরতিও খুব সুন্দর। দেখুন এখানে আরতিটাকে আমি তুলে ধরেছি। এখানে খুব জাগ্রত তো আমি বলেছি আগেই। তারপর শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তদের ভিড় হয়। এখানে উৎসব হয় শ্রাবণ মাসে এবং এখানে শ্রাবণ মাসে 9 দিন ধরে ছোটোখাটো মেলাও চলে এবং এখানে ভোগ বিতরণ হয়। আমি আশা করি আপনারা এই মন্দিরে আসবেন এবং যাদের অসুখ বিসুখ বাবার কাছে, এখানে মা দক্ষিণা কালী আছে, তাদের কাছে মনস্কামনা করলে আপনারা ফল পাবেন। এখানে বজরংবলী, লোকনাথ বাবা, মা শীতলা বিরাজ করছে। একই ছাদের তলায় অনেক দেবতাকে পেয়ে যাবেন। আর এখানকার গঙ্গার যে ঘাট আছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই গঙ্গার ঘাটে অনেকে বাৎসরিক কাজ করে, শ্রাদ্ধের কাজ করে এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি অনেক ঘাট আছে কিন্তু উত্তরপাড়ার গঙ্গার ঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর আপনারা এসেলে 7 টাকা টিকিট কেটে ওপারে আড়িয়াদহ চলে যান। আড়িয়াদহে গিয়ে আপনারা
মুক্তকেশী মা মুক্তকেশী দর্শন করুন। তারপর বুড়ো শিব আছে, মা মুক্তকেশী দেখুন কত সুন্দর, এর খুব জাগ্রত, এর অনেক 200-250 বছরের এই মন্দির। এখানে অনেকে মনস্কামনা করে মা মুক্তকেশীর কাছে। মা মুক্তকেশী কেশ খুলে থাকে বলে সেই জন্য মা মুক্তকেশী নাম হয়েছে। এখানে এক শিবলিঙ্গ আছে, মহাদেব বিরাজ করছে এই মন্দিরে, এই মুক্তকেশী মন্দিরে। এখানে অনেক ভক্তরা জল ঢালতে আসে শ্রাবণ মাসে, এবং যারা পুজো দিতে আসে তারাও জল ঢালতে আসে। এরপর আপনাদের নিয়ে যাচ্ছি বুড়ো শিব। এ প্রায় 500 বছরেরও বেশি এই বুড়ো শিব। এ মাটি ভেদ করে এই বুড়ো শিব উঠেছে। ওই দেখুন ভক্ত এসে মালা পরিয়ে দিচ্ছে। এই বুড়ো শিব খুব খ্যাত। এই বুড়ো শিব খুব নামকরা, আড়িয়াদহে একেবারে ঘাটের পাশেই এই বুড়ো শিব। এই বুড়ো শিব অনেক ইতিহাস আছে। এই বুড়ো শিব, এই সব পুরনো মন্দির ঐতিহাসিক পশ্চিমবঙ্গের আনাচে কানাচে রয়েছে, লোকে জানে না। এই মন্দিরগুলো আসবেন, দর্শন করবেন, কত পুরাতন মন্দির আড়িয়াদহে। এখানে আসতে কোনো অসুবিধা নেই। তারপরে মা মুক্তকেশী কালীবাড়ি আছে, সেও খুব খ্যাত। এখানে আসতে কোনো অসুবিধা নেই। আর দক্ষিণেশ্বরের বুড়ো শিব বলা হয় আড়িয়াদহর ঘাটে, ফেরিঘাটের সামনে। এখানে জয় বাবা পঞ্চানন। আমি একটা আপনাদের ছোট্ট করে বাবা পঞ্চানন, মা মুক্তময়ী, বুড়ো শিব দর্শন করালাম। তা দেখার পর আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লেগে থাকলে যদি পেয়ে যান সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে যখনই কোনো ব্লগ বানানো হবে পেয়ে যাবেন। আপনাদের ভালো থাকুন, সুস্থ থাকুন বলে শেষ করলাম।